জোরে আমিন বলা, রফল আদান করা হাদিসগুলো নাকি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত এগুলো করেননি। শুনেন, যতগুলো মিথ্যা কথা আছে তার মধ্যে এটা একটা অন্যতম মিথ্যা কথা। একটা হাদিস বানাইছে, কি হাদিস জানেন? যে সাহাবায়ে কেরাম বগলের নিচে পুতুল রাখতো বলে, বগলের নিচে পুতুল রাখতো বলে আল্লাহ রাসূল অপরাধন করতে বলেছিলেন। আজকে যেহেতু যুগে পুতুল কেউ রাখে না, অতএব নফল আদান করা লাগবে না। প্রথম কথা, এই গাঁজাখড়ি কথাটা কোথায় পাওয়া গেল? এই মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, কোনো দলিল নাই। আর একটা কথা হলো এই যে সাহাবীরা বগলে পুতুল রাখতেন গোপনে। কত বড় মিথ্যা কথা হতে পারে বলেন দেখি? এটা সাহাবীদের উপর অপবাদ না? একটা হাদিসের গ্রন্থে পাওয়া যাচ্ছে সাহাবায়ে কেরাম রফল আদান করেছেন। রাসূলের মৃত্যুর পরেও আবু হুমায়দ আস-সাদি তিনি সালাত শিক্ষা দিতে গিয়ে তিনি রফল আদান করে শিক্ষা দেন। আল্লাহ রাসূল এভাবে করেছেন, চোখে পড়ে না। এরপরেও আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? যারা মানবে না তাদের বিষয়ে আমার কথা হলো, আবু জাহাল রাসূলের মুখ থেকে হেদায়েত জানার পরেও গ্রহণ করেনি। ও ধনাঢ্য ব্যক্তি, নেতা হওয়া সত্ত্বেও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু তারা ইসলাম কবুল করেছেন, হেদায়েত পেয়েছেন। এখন যদি তারা শরীয়তকে টেক্কা দিয়ে সমস্ত কাজ করে, আমার আপনার কিছু করার নাই।